দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন। এবং আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করো, এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়াতিমদেরকে তাহাদের ধন সম্পদ সমর্পণ করিবে এবং ভালোর সঙ্গে মন্দ বদল করিবে না। তোমাদের সম্পদের সঙ্গে তাহাদের সম্পদ মিশাইয়া গ্রাস করিও না, নিশ্চয়ই ইহা মহাপাপ। তোমরা যদি আশঙ্কা করো ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারিবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর। আর তোমরা নারীদেরকে তাহাদের মাহর শতপ্রবৃত্ত হইয়া প্রদান করিবে। সন্তুষ্ট চিত্তে তাহারা মাহরের কিয়দংশ ছাড়িয়া দিলে তোমরা তাহা স্বচ্ছন্দে ভোগ করিবে। তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তাহা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না। উহা হইতে তাহাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। ইয়াতিমদেরকে যাচাই করিবে যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয়, এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদের ফিরাইয়া দিবে। তাহারা বড় হইয়া যাইবে বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে, এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে। তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে, তখন সাক্ষী রাখিও, হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে, এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। ইহা অল্পই হোক অথবা বেশি হোক, এক নির্ধারিত অংশ। সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারাও তাহাদের সম্বন্ধে উদ্বিগ্ন হইত। সুতরাং তাহারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। যাহারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তাহারা তো তাহাদের উদরে অগ্নিভক্ষণ করে। তাহারা অচিরেই দোজখের জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে। আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিতেছেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। কিন্তু কেবল কন্যা 2 এর অধিক থাকিলে তাহাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 আর মাত্র 1 কন্যা থাকিলে তাহার জন্য অর্ধাংশ। তাহার সন্তান থাকিলে তাহার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6। সে নিঃসন্তান হইলে এবং পিতা মাতাই উত্তরাধিকারী হইলে তাহার মাতার জন্য 1/3। তাহার ভাই বোন থাকিলে মাতার জন্য 1/6। এসবই সে যাহা ওসিয়ত করে তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তাহা তোমরা অবগত নও। নিশ্চয়ই ইহা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, যদি তাহাদের কোনো সন্তান না থাকে, এবং তাহাদের সন্তান থাকিলে তোমাদের জন্য তাহাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4। তাহাদের ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4, আর তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। তোমরা যাহা ওসিয়াত করিবে তাহা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর। যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে, তাহার এক বৈপত্রীয় ভাই অথবা ভগ্নী, তবে প্রত্যেকের জন্য 1/6। তাহারা ইহার অধিক হইলে সকলের সম অংশীদার হইবে 1/3। ইহা যাহা ওসিয়াত করা হয় তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর, যদি কাহার জন্য ক্ষতিকর না হয়। ইহা আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এইসব আল্লাহর নির্ধারিত সীমা। কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য। আর কেহ আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দোজখে নিক্ষেপ করিবেন। সেখানে সে স্থায়ী হইবে এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে। তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে, তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে 4 জন সাক্ষী তলব করিবে। যদি তাহারা সাক্ষ্য দেয়
তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাহাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। তোমাদের মধ্যে যে দুইজন ইহাতে লিপ্ত হইবে তাহাদেরকে শাস্তি দিবে। যদি তাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তবে তাহা হইতে নিবৃত্ত থাকিবে। নিশ্চয় আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু। আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্য তওবা করে। ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তওবা তাহাদের জন্য নহে যাহারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে আমি এখন তওবা করিতেছি, এবং তাহাদের জন্য নহে যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করিয়াছি। হে ঈমানদারগণ, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে। তোমরা তাহাদেরকে যাহা দিয়াছ তাহা হইতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাহাদেরকে অবরুদ্ধ করিয়া রাখিও না, যদি না তাহারা স্পষ্ট ব্যভিচার করে। তাহাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করিবে। তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ। তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থ দিয়া থাকো, তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা উহা গ্রহণ করিবে? আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে? যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি লইয়াছে। নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না। পূর্বে যাহা হইয়াছে নিশ্চয়ই ইহা অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাতা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভাগিনী, দুগ্ধ মাতা, দুগ্ধ ভগিনী, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে সঙ্গত হইয়াছ তাহার পূর্বস্বামীর ওরসে তাহার গর্ভজাত কন্যা, যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তাহাদের সঙ্গে সঙ্গত না হইয়া থাকো তাহাতে তোমাদের কোনো অপরাধ নাই। এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ওরসজাত পুত্রের স্ত্রী ও দুই ভগ্নীকে একত্র করা, পূর্বে যাহা হইয়াছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাহাদের মধ্যে যাহাদেরকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদের নির্ধারিত মাহর অর্পণ করিবে। মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে। আল্লাহ তোমাদের ইমান সম্বন্ধে পরিজ্ঞাত। তোমরা একে অপরের সমান, সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতিক্রমে, এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গত ভাবে দিবে। তাহারা হইবে সচ্চরিত্রা, ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারীও নয়। বিবাহিত হইবার পর যদি তাহারা ব্যভিচার করে তবে তাহাদের শাস্তি স্বাধীনা নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যাহারা ব্যভিচারকে ভয় করে ইহা তাহাদের জন্য, ধৈর্য ধারণ করা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করিতে এবং তোমাদের ক্ষমা করিতে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের ক্ষমা করিতে চাহেন, আর যাহারা কুবৃত্তির অনুসরণ করে তাহারা চাহে যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চাহেন। মানুষ সৃষ্টি করা হইয়াছে দুর্বল রূপে। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না, কিন্তু তোমাদের পরস্পরে রাজি হইয়া ব্যবসায় করা বৈধ, এবং একে অপরকে হত্যা করিও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে তাহাকে অগ্নিতে দগ্ধ করিব। ইহা আল্লাহর পক্ষে সহজ।